অনেকেই আমরা ঋণ নেই, কিন্তু ঋণ পরিশোধ করতে চাই না। এটি ইসলাম সব থেকে নিকৃষ্ট স্বভাব, সব থেকে বাজে একটি স্বভাব, এবং এর কারণে মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সতর্ক বাণী শুনিয়েছেন। সুতরাং ঋণ আমরা যারা গ্রহণ করি, আমাদেরকে বুঝতে হবে যে ঋণটাকে পরিশোধ করার চিন্তা চেতনা এবং সম্পদ হাতে আসলেই সেটিকে পরিশোধ করার মতো চেষ্টা আমাদেরকে করতে হবে। আমাদের সমাজের মধ্যে অনেক ব্যবসায়ী অনেক সময় দেউলিয়া হয়ে যায়, প্রতি বছর তাদেরকে হালখাতা করতে হয়। কেন? অনেক মানুষের কাছে অনেক টাকা পয়সা পড়ে আছে, তার দোকানটা একদম শেষ, আপনি তার দোকান থেকে অনেক খরচ করেছেন, অনেক টাকা আপনার কাছে পাবে, আপনার কাছে টাকা থাকা সত্ত্বেও আপনি সেই টাকাটাকে পরিশোধ করতেছেন না। পরে দেখা যায় যে প্রতি বছর তাকে বিভিন্নভাবে টাকা পয়সা খরচ করে আবার সেই টাকাটাকে আপনার কাছ থেকে উঠার জন্য বিভিন্নভাবে মাইকিং করার ব্যবস্থা করতে হয়, বিভিন্ন রকমের চিঠি প্রদান করার ব্যবস্থা করতে হয়। এই সিস্টেমগুলো আসলে ইসলাম এবং মুসলিমরা, এটি মুসলিমদের এটি স্বভাব হতে পারে না যে আপনার কাছে টাকা পাবে অথচ চিঠি দিয়ে, পত্র দিয়ে কিংবা মাইকিং করে আপনাকে ডেকে আপনার কাছ থেকে টাকাটা নিতে হবে। অথচ ইসলাম বলেছে তোমার কাছে টাকা পায়, তোমার দায়িত্ব হচ্ছে নিজ দায়িত্বে তুমি সেই টাকাটাকে পরিশোধ করো, নচেত কাল কঠিন কিয়ামতের দিনে এর জন্য তোমার জান্নাতে যাওয়া পর্যন্ত আটকে যাবে।